এই শহর হলো ভারতের প্রাচীন ও জীবন্ত শহর। এখনও এখানকার অলিতে গলিতে খুঁজে পাবেন সেই ইতিহাসেরই ছোঁয়া। বরুণা এবং কোশি নদী একত্রিত হয়ে তৈরি হয় এই বারাণসী, যা আমাদের কাছে কাশী নামেই বেশি পরিচিত। কথিত আছে ভগবান মহাদেব এই শহরের সৃষ্টিকর্তা, তাই এই শহরের আনাচে কানাচে খুঁজে পাবেন মহাদেবের উপস্থিতি। তাই তো এই বেনারসের ইতিহাস ভারতের প্রাচীন থেকে প্রাচীনতম। সমগ্র ভারতের ছড়িয়ে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই বেনারসেই অবস্থিত। এখানকার মহাদেব পূজিত হন বাবা কাশী বিশ্বনাথ রূপে। আমরা এই রাস্তা দিয়ে সোজা এলাম। এই রাস্তা থেকে সোজা এসে এই গির্জাঘাট, এই স্টপেজটার নাম হলো গির্জাঘাট। ওই দেখুন, এটা হচ্ছে গির্জাঘাট। আর এর আগে হচ্ছে পিডিআর মল। ম্যাক্সিমাম অটোওয়ালা রিক্সাওয়ালারা ওই পিডিআর মলে এসে নামিয়ে দেয়। সোজা এসে এই রাইট সাইডে গির্জাঘর, আর এই সোজা আমরা চলে যাব গদুলিয়া মোড়ের দিকে। এই হলো আমার সামনে গদুলিয়া মোড়। এটা হচ্ছে পার্কিং লট গদুলিয়া। আর এইখানেও আপনারা 4 চাকার নিচে পার্কিং করতে পারবেন। ল্যান্ডমার্ক যদি বলি, ল্যান্ডমার্ক হলো দাওয়াত রেস্টুরেন্ট, আর ওপরে দেখুন হোটেল গঞ্জেস গ্র্যান্ড। এই সাইডে যারা ওই দুর্গা মন্দির, তুলসী মানুষ মন্দির যারা সাইট সিন করতে যাবেন, ঠিক ওই সামনে আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। অটো স্ট্যান্ড ওই দিকটায় সামনেই পেয়ে যাবেন বাঁ হাতে। আর বিশ্বনাথ মন্দিরে যাওয়ার 4 নম্বর গেট হচ্ছে এই সাইডটায়। দেখুন লেখা আছে কালভৈরব মন্দির 1.7 কিলোমিটার, বিশ্বনাথ মন্দির 0.4 মিটার, দশাশ্বমেধ ঘাট রাইট সাইড 0.6 মিটার। এইদিকে সোজা দশাশ্বমেধ ঘাট। এই রাস্তাটা সোজা গদুলিয়া মোড় থেকে সোজা আসছে, এইটা চলে যাচ্ছে দশাশ্বমেধ ঘাটের দিকে। আর এই রাস্তার ওপরেই পড়বে বিশ্বনাথ গলি। আর এই রাস্তার ওপরেই আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন আপনাদের থাকার জন্য। সামনে গদুলিয়া মোড় থেকে সোজা এসে এখানে আপনারা দেখবেন একটা শান্তিকেশ্বর মহাদেব মন্দির আছে। এখানটা ফ্ল্যাগও আছে ঠিক এই পাশ থেকে সোজা গলির মধ্যে। এই হচ্ছে আমাদের হোটেল দ্য গেটওয়ে বেনারস। এবার ভেতরে যাব আমরা, গিয়ে আমাদের বুকিং আছে। এইবার আমাদের রুমটা কি আছে দেখব। এখন বাজে ঘড়িকাটায় 10:30। এখানকার যে হোটেলটা আছে 11টার সময় চেক আউট টাইম। তাই আমি যে রুমটা আমার বুকিং আছে সেই রুমটায় গেস্ট আছে। গেস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পর 11টার সময় রুমটা রেডি করে পুরো আমার দিয়ে দেবো। তাই কিছুক্ষণ এই যে রিসেপশান এরিয়া আছে, এই রিসেপশান এরিয়াতে অনেক চেয়ার পাতা আছে, এখানটা একটু ওয়েট করতে হবে। তারপর রুম রেডি হলেই আমরা চলে যাব। আমাদের হোটেল থেকে বসে আমি এটা সার্চ মেরে দেখলাম, আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরের মন্দির অবধি ডিস্টেন্স হচ্ছে 600 মিটার, মানে 9 মিনিট লাগবে। এটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স। আর অন্নপূর্ণা মন্দির হচ্ছে 550 মিটার, 8 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স। বেনারসের অলি গলি দিয়ে হাঁটতে হাঁটতে
অন্নপূর্ণা মন্দিরেও পৌঁছে যাওয়া যায় আর বিশ্বনাথ মন্দিরেও পৌঁছে যাওয়া যাবে। যে ডিস্টেন্সটা আপনাদের দেখালাম, অন্নপূর্ণা মন্দির 550 মিটার, কাশী বিশ্বনাথ মন্দির 600 মিটার। এবার দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের হোটেল। এখান থেকে সোজা আমি যে আসি, ঠিক এই যে এ পাশে যে গলিটা, এই গলি দিয়ে আমি এসেছিলাম, এই গলি দিয়ে আমি এসে এই আমার হোটেলে ঢুকেছিলাম। আর এই গলি দিয়ে সোজা এসে এখান দিয়ে সোজা কাশী বিশ্বনাথ যাওয়ার রাস্তা। হোটেলের রুম রেডি হতে এখনও বেশ কিছুক্ষণ দেরি, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বেনারসের অলিগলি ঘুরে দেখতে, আর সাথে আপনাদেরও ঘুরে দেখাতে। আর চট করে দেখিনি আমাদের হোটেল থেকে বিশ্বনাথ মন্দির ঠিক কতটা পায়ে হেঁটে সময় লাগে। বেরিয়ে এই চলে যাচ্ছে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে দশাশ্রমেধ ঘাটের রোডের দিকে। अन्नपूर्णा मंदिर का भोग चढ़ा है। अन्नपूर्णा मंदिर नहीं, विश्वनाथ टेम्पल जा रहा है। विश्वनाथ टेम्पल का एक फार्स्ट फ्लोरे हमारा रूम दिए हमारे 103 103 नम्बर रूम। चलून रूमटा देखे नी, अलरेडी सबाई ढुके पड़ेছে। এই হচ্ছে রুম, দুপাশে দুটো ফ্যান ঘুরছে, একটা কিং সাইজ বেড রয়েছে, এখানটা স্প্লিট এসি রয়েছে, এখানে টিভি রয়েছে, জগ, দুটো সিটিং প্লেস করা আছে, এখানে একটা চেয়ার আছে, ওখানে একটা চেয়ার আছে, একটা বড় টেবিল আছে, আর এখানটা একটা মিরার দেওয়া আছে। বেডটা কিন্তু সাফিসিয়েন্ট, অনেক বড়। তো ওয়াশরুমটা একবার দেখে নিই। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, পাশে হ্যান্ড শাওয়ার আছে, এই পাশে শাওয়ার আছে, এই পাশে একটা মিরার আছে, আর এই পাশে একটা বেসিন আছে। খুব ছোটও না খুব বড়ও না ওয়াশরুমটা, এমনি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ओके, नमस्कार भैया, आपका होटल का नाम क्या है? द गेटवे बनारस। नाम?
निश्चल केसरी। मिस्टर केसरी। आपका होटल का इन और चेकआउट का टाइम बताइए थोड़ा। चेक इन टाइम 12 PM है और 11 AM चेकआउट टाइम होता है। 1 आवर जो है हम लोग क्लीनिंग के लिए लेते हैं। 1 आवर के लिए। आपके यहाँ पे कुल मिला के कितने रूम हैं? हम लोग के यहाँ टोटल 10 रूम्स हैं। 10 रूम्स हैं। रूम का टैरिफ सीजन ऑफ सीजन में वैरी करता है। हाँ very हाँ, तो आपका नॉन AC वाला ऑफ सीजन का बताइए। हम लोग का रेगुलर रेट देखिए 1200 डबल बेड से स्टार्ट होता है नॉन AC। नॉन AC फिर 1500 ट्रिपल बेड जाता है, 2000 4 बेड जाता है और फिर जैसे AC ऐड होता है उसमें तो 500 ऐड हो जाता है टैरिफ में। आपका यहाँ से विश्वनाथ मंदिर बहुत नज़दीक में है, तो अगर कोई यहाँ पे पूजा देने आए ये ठीक कर देंगे ना यहाँ से? हाँ, इधर से सब अरेंजमेंट हो जाएगा। अगर यहाँ से कोई साइट सीन वगैरह करना चाहे तो आप लोगों का साइट सीन का कोई पैकेज है यहाँ पे? हाँ, हम लोग का अपना टूर एंड ट्रेवल्स का है। हाँ, आपको हर साइज का ये है ना? प्रोवाइड कर देंगे हम लोग। ये वाला ना? हाँ, ठीक A to ठीक Z अरेंजमेंट आपका यहाँ से होटल से हो जाएगा। हो जाएगा। अगर कोई यहाँ पे आके बनारस में आके कोई पिंडदान वगैरह करना चाहे, पंडित जी ठीक हाँ। करना चाहे, वो भी इंतजाम आप कर हो जाएगा देंगे। इधर से। ठीक ठीक ठीक। थोड़ा एक रूम मुझे दिखाइए, चलिए। आइए। আমরা এবার দেখে নেবো 203 নম্বর রুম। কিং সাইজের বেড আছে, এটা ট্রিপল বেড। কিং সাইজের বেড, দুটো বালিশ দেওয়া, কিন্তু 3জন আরামসে থাকতে পারবে। উপরে ফ্যান আছে, প্লাস এদিকে AC পেয়ে যাবেন, চিল্ড AC। আর ঘরটা বেশ বড়, 10-12 একটা রুম। এপাশে আপনারা টিভি পেয়ে যাবেন, এখানে আপনারা বসার জন্য চেয়ার পেয়ে যাবেন, প্লাস আপনারা এখানে খুব সুন্দর একটা আপনার মিরার পেয়ে যাবেন। আর যদি ওয়াশরুমের কথা বলি, ওয়াশরুমে এখানে গিজার আছে, এখানে বেসিন আছে, ওয়াশ বেসিন আছে, এপাশে ওয়েস্টার্ন কোমোড আছে। আর মোটামুটি বেশ বড়ই ওয়াশরুমটা, আর নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে বড় কথা। ऐसे सीजन में तो इसका रेगुलर रेट हम लोग का देखिए एक ही रहता है 1200 नॉन AC, 1700 AC। AC का फिर अब शिवरात्रि जो वगैरह होता है, 100 200 अब 5 जनवरी का जो डेट ज़्यादा हो जाता है, टाइम थोड़ा बढ़ जाता है। हाँ, उस time वो क्या अलग से होटल में तो बहुत ज़्यादा हो जाता है, 5000 6000 7000 तक पहुंच जाता है, मगर अपना 2000 2500 500 तक रहेगा, मैक्सिमाम रहेगा। আর এই আপনারা এই রুম থেকে বেনারসে এলে একটা খাওয়ার প্রবলেম হয়। আপনারা এই খাওয়ার লিস্টটা এখানে এনাদের উপরে ক্যান্টিन আছে, कैंटीन से ये सब आपको ऑर्डर करने से 5-10 मिनट में मिल जाएगा आपका रूम में। तो रूम सर्विस भी प्रोवाइड करता है ये लोग। रेट वगैरह देख लीजिए, तो सही है रेट। আপনারা এখানে রাউটার পেয়ে যাবেন, আর প্রত্যেকটা ফ্লোরে রাউটার লাগানো আছে। আপনারা এখানে আনলিমিটেড নেট সার্ফিং করতে পারবেন। আর প্রত্যেকটা রুমের বাইরে CCTV ক্যামেরা আছে, প্রত্যেকটা ফ্লোরে CCTV ক্যামেরা আছে। সেই জন্য তো আপনারা ফ্লোরে আপনারা টোটাল সিকিউরিটি আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। এটা হলো জ্ঞানবাপী মসজিদের চূড়া, আর ওটা হলো বিশ্বনাথ মন্দির। এরপর আমরা হোটেলে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর এগিয়ে চললাম কাশী বিশ্বনাথ মন্দিরের অফিসের দিকে। আগামীকাল যেহেতু আমরা বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো, তার সুগম দর্শনের টিকিট কাটার জন্য। প্রতি সুগম দর্শন টিকিটের সাথে আপনারা একজন পূজারী, লকার সুবিধা, একটি করে স্পেশাল মেওয়া লাড্ডু পাবেন।
এছাড়াও এই অফিসেই আপনারা বাবা বিশ্বনাথের বিভিন্ন আরতির বুকিং ও রুদ্র অভিষেকের বুকিংও করতে পারবেন। এরপর ভোর ভোর আমরা গঙ্গা স্নান সেরে বাবা বিশ্বনাথের কাছে পুজো দেওয়ার জন্য হাজির হলাম। গঙ্গার দিকে মুঘল প্রবেশপথ দিয়ে প্রবেশ করার পর আপনারা ডান দিকে জুতো রাখার জায়গাগুলো দেখবেন, ওখানে জুতোগুলো রেখে তারপর মন্দিরে প্রবেশ করবেন। এখান থেকে সোজা সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের এন্ট্রি। আপনারা যারা বয়স্ক লোক থাকবে আপনাদের সাথে, আপনারা ঠিক এর পাশে এসকেলেটর লাগানো আছে, ওটা ইউজ করতে পারেন। মন্দিরে এন্ট্রি করার ঠিক বাঁ দিকেই আপনারা প্রচুর ফুড কোর্ট পেয়ে যাবেন সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ করার জন্য। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনারা কারা কারা বেনারস গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।